চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল থেকে পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। তবে হামলার আগে সন্ত্রাসীরা বিভিন্ন পয়েন্টে রাস্তা কেটে দেওয়ায় একরকম পায়ে হেঁটে বিশাল এই এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। র্যাব ৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, রাত ১টার দিকে ৪০ থেকে ৫০ জনের দুই দল সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালায়। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুড়লে রাত ৩টার দিকে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা। দর্শক, এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রোডাকশন না দিতে পারে বা পুলিশ যেন না যেতে পারে, যেহেতু আমাদের আলীনগর স্কুলে ওখানে পুলিশ, র্যাব, এপিবিএন, আরআরএফ আছে, তারা যেন ওখানে না যেতে পারে এই জন্য তারা কিন্তু মূলত ওদের এটা প্রোডাকশন মানে আমাদের এই স্কুলের উপরে ওদের মূল টার্গেটটা ছিল। তো স্কুল লক্ষ্য করে দু একটা গুলিও করে, দু এক রাউন্ড। এর গুলি করার পরপরে আমাদের ওখানে যারা অফিসার ফোর্স ছিল তারা কিন্তু এটার শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং বেশ কিছু রাউন্ড, বিশেষ করে ১১৪-১৫ রাউন্ডের মতো গুলি তারা কিন্তু ছোড়ে। তো এটার প্রেক্ষিতে আমরাও এর মধ্যে ইতিমধ্যে চলে আসি। তো আমরা এবং র্যাবের অতিরিক্ত যে টিম, তো আমরা যাওয়ার সময় আমরা দেখি তো এখানে ভাঙা অবস্থায়, তারপর আমরা হেঁটেই চলে যাই। তো যাওয়ার পরে মোটামুটি ৪টা, ৪:৩০ দিকে তারা কিন্তু ওইখান থেকে আমাদের যাওয়া এবং ওইখানকার প্রতিরোধ এই দুইটা টিকতে না পেরে তারা কিন্তু চলে যায় হচ্ছে পাহাড়ের দিকে, দ্রুত পালায় যায়। এর মধ্যে তারা যে এক্সকাভেটর মেশিন নিয়ে গেছিল, ভেকু মেশিন, ড্রাম ট্রাক, মোটরসাইকেল ২টা, এরকম মনে হয় সব মিলে ট্রাকও আছে। তো এগুলো ৫-৬টা আমরা জব্দ করি। কিন্তু এই অভিযানে অ্যারেস্ট আছে কিনা অথবা হচ্ছে এখনকার একটু ফলাফল যদি আপডেট করতে। না, এখন আমাদের হচ্ছে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। একটা হচ্ছে বিশেষ পুলিশের ওইরকম কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। আর অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম কোনো কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব, আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলেকান দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটা ট্যুর আছে খুব ইমিডিয়েটলি, এটা আপনারা থ্রেট মনে করেন কিনা যে এই সময় আসলে এটা চ্যালেঞ্জ করার মতো অনেকটা? এটা আসলে এই জায়গাটা তো আসলে তাদের একটা দীর্ঘদিনের একটা সাম্রাজ্য ছিল। তো তাদের একটা বিরাট একটা এটা ইন্টারেস্টের বিষয়, এখানে বেনিফিটেড হতো এখানকার অনেক লোকজনই, বিশেষ করে যারা এই যে সন্ত্রাসী কার্যক্রম বজায় রেখেছিল। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে একদিনে এতদিনের নিয়ন্ত্রণ এই খুব সহজে ইয়ে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা আমাদের যখন যে সরকারের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা যায় আস্তে আস্তে, তাহলে এটা থাকবে না। এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না। আপনি সদ্য পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন, এটা আপনি আসলে আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ অথবা আপনার দেশের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এটি আসলে কতটা চ্যালেঞ্জ মনে করেন? এটা তো আসলে আমাদের জন্য মানে আমার জন্য বিশেষ করে। দর্শক, জঙ্গল সলিমপুর নিয়ে ব্রিফ করছিলেন, আমরা শুনছিলাম।